আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্যে। আমরা সকলে অবগত আছি, বেশ কিছুদিন আগে ব্যাপক ঢাকঢোল পিটিয়ে আমাদের বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছিল, যার নাম হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। কেউ কেউ সেটিকে নাপা বলে উল্লেখ করে থাকেন। তারা যেভাবে ঢাকঢোল পিটিয়ে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছিল, অনেকে বলেছিল হয়তো তারা একটি অনন্য উচ্চতায় যেতে পারে, তারা রাজনীতিতে ভালো কিছু করতে পারে। আবার অনেকেই বলেছিল এই রাজনৈতিক দলটি অতি শীঘ্রই মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ হলো তারা এই রাজনৈতিক দলের যারা নেতৃত্বে আসছেন বা এসেছেন, এখন দায়িত্ব পালন করছেন, তাদের যে জ্ঞান গরিমা, তাদের যে চলাফেরা, তাদের যে উদ্ধত্যপূর্ণ আচরণ, এই কারণে এই দলটির ভবিষ্যৎ খুব ভালো হবে না বলেও অনেকে মনে করেছেন। যাই হোক, গতকালকে এই রাজনৈতিক দলটি একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই কারণে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে কেমন জমায়েত হয়েছে? ব্যাপক জমায়েত হয়েছে, বলতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। সেখানে হাজার হাজার তাদের নেতাকর্মী উপস্থিত ছিল। সেটি কিভাবে জানেন? একটি কথা আছে, সারা রাত সৈন্য মারলাম কাতারে কাতার, সকালে গনে দেখি 201 খান। সারা রাত সৈন্য মারলো, যুদ্ধ করলো, কাতারে কাতার সৈন্য মেরে ফেললো, সকালবেলা গনে দেখে মাত্র 201 খান। আমাদের এনসিপির অবস্থাটা অনেকাংশে এরকম। এই বিক্ষোভ সমাবেশ করার আগেও তারা কিন্তু ব্যাপকভাবে ঢাকঢোল পিটিয়েছিল। অনেকে ভেবেছিল তারা ব্যাপক সমাগম এখানে ঘটাবেন, ব্যাপক মানুষের উপস্থিতি থাকবে। প্রকৃত অর্থে আমরা কি দেখলাম? সেখানে তেমন কোনো জমায়েতই হলো না, হাতে গোনা কিছু মানুষ সেখানে উপস্থিত ছিল। আবার এখানে যারা উপস্থিত হয়েছিলেন, তারা কোন উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন সেটি তারা নিজেরাও জানেন না। কিছু মা বোনদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তারা এখানে কেন এসেছেন, একটা মানুষও উত্তর দিতে পারে নাই যেখানে আসলে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশটি করছে। অনেক যুবক ছেলেদের, কিশোর ছেলেদের আমরা দেখেছি, তাদেরকেও প্রশ্ন করা হয়েছে, তারাও কেউ জানে না তারা কোন উদ্দেশ্যে এখানে এসেছে। অনেকে বলছেন এই সকল কিছু মানুষকে জমায়েত করা হয়েছে টাকার বিনিময়ে, তাদেরকে টাকা দিয়েছে, তারা এখানে এসে বক্তব্য শুনছে। একজন মহিলা তো বলেই বসলো, আমরা এখানে কি বলছে, কি বক্তব্য দিচ্ছে সেটি শুনতে আসলাম। আরেকজন মহিলা বলেছিল বিগত সময়ে আমাদের বাংলাদেশে এত ডাকাতি, চুরি, ছিনতাই ছিল না, এখন কেন বাংলাদেশে চুরি ছিনতাই বেড়েছে, এর জন্য আমরা এখানে এসেছি। উল্টা শেখ হাসিনার প্রশংসা করে গেলেন, উল্টা শেখ হাসিনা সরকারের প্রশংসা করে গেলেন। এটি তিনি ভুলবশত করেছেন বা যেভাবে করেছেন। কারণ হলো তিনি এখানে কেন এসেছেন সেটি তো তিনি জানেন না। যাই হোক, এই ছিল তাদের গতকালকের সমাবেশ। এই কথাগুলো কেন বললাম? বলার পিছনে কিছু উদ্দেশ্য আছে। আমরা এই সমাবেশে যারা বক্তৃতা দিয়েছেন তাদের বক্তব্য অনেকেই শুনেছি। হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা কিন্তু বর্তমান এই অন্তর্বর্তী সরকারের বিষোদ্গার করেছেন, ব্যাপক সমালোচনা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করেছেন। হাসনাত আবদুল্লাহ সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উল্লেখ করে বলছেন, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি, কথাটা মনে রাখবেন। অর্থাৎ তিনি হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে যে মনে রাখবেন আমরাই কিন্তু আপনাদের নিয়োগদাতা। এতে বোঝা যায় হাসনাত আবদুল্লাহ এটি বোঝাতে চেয়েছেন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে নিয়োগপত্রটি আমরা ছিঁড়ে ফেলব, আপনাকে বিতাড়িত করব। এতে অনেকে ভাবতে পারেন হাসনাত আবদুল্লাহ বাপের বেটা বিশাল বড় একটি কাজ করেছে, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলেছে। যারা বলতো এই দলটি কিংস পার্টি বা এই দলের পিছন থেকে মদতকারী হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে ভুল প্রমাণ করলো হাসনাত আবদুল্লাহ। তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে তারা সরকারের সমালোচনা করে, তারা কিংস পার্টি না, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক দল না।
এটিকে আমি যদি উল্লেখ করি, বলাই যায় এটি একটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির ফাতানো খেলা। তারা এখানে একটি ফাতানো খেলা খেলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমকে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটি আওয়ামী লীগকে নির্ধারণ করতে। অন্যদিকে এনসিপি মাঠে নেমেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিষোদ্গার করছেন, সমালোচনা করছেন যে এই কথা কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলল, তাকে সেই ইখতিয়ার কে দিয়েছে। এর মধ্যে একটি সূক্ষ্ম খেলা রয়েছে বলে অনেকে মনে করছেন। সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা ভাবনা এরকম যে আমি এক কথা বলবো, আমি বিশ্ব গণমাধ্যমকে বলবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আদালত যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা বাস্তবায়ন করব। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে আমরা তেমন অর্থে বাধা দেব না। তিনি এটা কিন্তু সর্বদাই বিশ্ব মিডিয়া বা সকলকে বোঝানোর চেষ্টা করছেন। অন্যদিকে লেলিয়ে দিচ্ছেন এনসিপিকে যে তোমরা আওয়াজ তুলো আওয়ামী লীগ নিষিদ্ধের, আওয়ামী লীগ যেন পুনর্বাসন বাংলাদেশে না ঘটে। এটি একটি কৌশল। অনেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনাতেই এমনটি ঘটছে, এনসিপির পরিকল্পনাতেই এমন ঘটনাগুলো ঘটছে। অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন বাধার কারণে, মানবিক কারণে বা বিশ্বের বিভিন্ন চাপের কারণে যে কাজগুলো করতে বাধার সম্মুখীন হবেন বা তিনি সরাসরি করতে পারবেন না, বড় একটি দাবি না উঠলে সেটি বাস্তবায়ন করা সম্ভব না, সেই কাজটাই করবেন এনসিপি। এনসিপির পক্ষ থেকে সেই দাবিগুলোই তোলা হবে যেগুলো প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করতে চান কিন্তু বাস্তবায়ন করতে পারেন না। সরাসরি তিনি ওই ধরনের কাজ করলে তিনি ব্যাপকভাবে বিতর্কিত হবেন, যার কারণে এনসিপি দ্বারা সেই বিষয়গুলোকে উপস্থাপন করানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই এটিকে এভাবে মূল্যায়ন করছেন। এর পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে। অনেকে বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন ইমেজের মানুষ, তিনি এত কিছু বুঝেন না, রাজনীতি এত কিছু বুঝেন না, তিনি এগুলা করবেন না। এটি এনসিপির নেতারা এখন করছেন। তারা যেহেতু নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের অ্যাক্টিভিটি দেখাতে হবে, তাই এমন করছেন। এই যে এনসিপির নেতারা হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি করছেন, এগুলো সকলেই নাটক। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির পরিকল্পনাতেই এমনটি ঘটছে, সেটি অনেকটাই সুস্পষ্ট বলে অনেকে মন্তব্য করছেন। এই যে এনসিপি বা অন্তর্বর্তী সরকার যে খেলা মেতেছেন, এর শেষ কথা তা নিয়েও কিন্তু অনেকে সন্দিহান। কেউ কেউ বলছেন এই খেলার পরিণতি হতে পারে ভয়ানক, ভয়ানক পরিস্থিতিতে পড়তে পারে এই অন্তর্বর্তী সরকার। তাদেরকে অসম্মানিত করে বিদায় করা হতে পারে তারা যদি সঠিক সময়ে সম্মান নিয়ে বিদায় না হন। আমরা গত 2 দিন আগেও দেখেছি জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু হুঙ্কার দেওয়া হচ্ছে যে আপনারা নব্য ফ্যাসিবাদ কায়েম করছেন, সেটি আমরা করতে দেব না। যতক্ষণ না পর্যন্ত নব্য ফ্যাসিবাদ আমরা বিতাড়িত না করতে পারবো ততক্ষণ আমরা সংগ্রাম করে যাব। তার মানে আস্তে আস্তে সেই আওয়াজটি বড় হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ কায়েম করছে। অনেক রাজনৈতিক দলের ব্যক্তিরাই কিন্তু এমন কথাগুলো বলছেন। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। যে কথাটি আমি বলেছি যে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি একটি সূক্ষ্ম খেলায় মেতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার চাচ্ছে এই এনসিপি একটি পরিস্থিতি সৃষ্টি করুক, রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করুক বা রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি আরও বেশি জোরালোভাবে উপস্থাপন করা হোক, আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয়, সেইটিকে কাজে লাগিয়ে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। তবে আমার ধারণা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, এ নিয়ে বিচলিত হওয়ার তেমন কিছু নেই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।